ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই অভিমন্যু তার ঘরে ছোটবেলায় ছুটির দেওয়া পুতুল হাতে নিয়ে বলে, আমি এখন যেটা করছি সেটা তোর ভালোর জন্যই করছি। আমি হয়তো ঠাম্মির কথা মতো বিয়েটা করতে রাজি হয়েছি ঠিকই, কিন্তু আমার কিছু করার ছিল না। আর এখন আমি যে সিদ্ধান্ত নিয়েছি সেটাও তোর জন্যই ভালো হবে, কেননা তুই যখন আমার কাছে ফিরে আসবি তোর সাথে 7 জন্মের বাধা পড়তে চাই। তাড়াতাড়ি ফিরে আয় না পড়ি। অন্যদিকে আমরা ছুটিকে দেখতে পাই। ছুটি এবং অভিমন্যু বিয়ের সাজে মণ্ডপে বিয়ের নিয়ম পালন করছিল এবং পরক্ষণের মধ্যেই ছুটির ঘুম ভেঙে যায় এবং আতকে ওঠে আর মনে মনে বলে, কি দেখলাম, উকিল স্যারের সাথে সত্যি সত্যি আমার বিয়ে? কিন্তু আমার তো কিছু করার নেই, বাবাকে আমার বাঁচাতেই হবে। কথাটা বলে ছুটি আবার ঘুমিয়ে পড়ে। পরের সিনে আমরা অভিমন্যু অফিসে দেখতে পাই। সকাল হতে ছুটি গিয়ে অভিমন্যুর অফিসে অপেক্ষা করতে থাকে। তখন স্টাফ এসে ছুটিকে চা দিয়ে যায় আর বলে, আর কখন আসবে সেটা আমি জানি না, আপনি এখানে বসে চা খান, সময় মতো তা ঠিক চলে আসবে। এদিকে ছুটি চা না খেয়ে টেবিলের ওপরে অভিমন্যুর ছবি হাতে নিয়ে দেখে আর বলে, এই অফিসের সবাই কি আপনার মতো গোমরামুখ? কখনো কি একটুও হাসতে পারেন না? পরবর্তীতে সেখানে অভিমন্যু চলে আসে এবং ছুটির হাতে নিজের ছবি দেখে বলে, আপনি এত সকালে এখানে দাঁড়িয়ে আমার ছবির ফ্রেম নিয়ে কি করছেন? ছুটি কিছু না বলেই চুপচাপ দাঁড়িয়ে থাকে। এরপর অভিমন্যু ছুটি এবং তার বিয়ের সমস্ত শর্ত এটা পেপারে অ্যাগ্রিমেন্ট করে ছুটিকে দিয়ে বলে, এখানে সমস্ত শর্ত লেখা আছে, আপনি একবার দেখে নিন। ছুটি এই পেপারটা হাতে নিয়ে সমস্ত শর্তগুলো দেখে নেয় আর বলে, বিয়ের যেহেতু 2 জনের মধ্যে হচ্ছে, তাহলে এখানে কেন শুধু আপনার শর্তগুলো থাকবে, আমার শর্তগুলো নেই কেন? পরক্ষণে অভিমন্যু বলে, তা আপনার কি শর্ত আছে শুনি? তখন ছুটি আমতা আমতা করে বলে, বিয়ের পরে আমাদের মধ্যে স্বামী স্ত্রীর কোনো অধিকার আপনি আমার ওপরে দেখাতে পারবেন না। ছুটি এই কথাটা শুনে অভিমন্যু রাগান্বিত হয়ে যায় আর বলে, আমি কি বিয়ে পাগলা হয়ে পড়েছি, নাকি বিয়ের জন্য খুব তাড়া আমার? আপনি যেমন বাধ্য হয়ে বিয়েটা করতে রাজি হয়েছেন, ঠিক তেমনি আমিও বিয়েটার কথা বলতে বাধ্য হয়েছি। অন্যদিকে আমরা ড্রয়িং রুমে দেখতে পাই। ড্রয়িং রুমে সকালে উপস্থিত ছিল, সেখানে হিরণময় ঝুমকিকে টাকার এটিএম কার্ড দিয়ে বলে, আজকে তুমি তোমার বিয়ের সমস্ত খরচ নিজে থেকে করবে। অবশ্য জেঠিমা তোমার থেকে শপিংয়ের খরচ নিতে চাইবে না, তারপরেও আমি চাই সমস্ত বিল তুমি দেবে। হিরণময় এটাও বলে যে আমার একমাত্র পরিমায়ের বিলে তুমি তোমার ইচ্ছামতো খরচ করবে, ইচ্ছামতো শপিং করবে। কোনো বাবাই না চায় তার মেয়ের বিয়েতে মন খুলে খরচ করতে। এদিকে হিরণময়ের কথাগুলো শুনে ঝুমকি সদ্যবেশী পরি তো মহা খুশি আর মনে মনে বলে, মনে হচ্ছে হাতে চাঁদ পাওয়া, এটা তো মনে হচ্ছে এলাহি আয়োজন। মেঘনা না চাইতেই জল, আমি তো এটাই চেয়েছিলাম। কিছুক্ষণ পরে সেখানে মানালি চলে আসে এবং হিরণময়কে বলে, দাদা, আপনিও তো ওর সাথে যেতে পারতেন, তাহলে সবাই মিলে দেখাশোনা করে শপিং করতে পারতেন। পরক্ষণে হিরণময় বলে, সেটা তো আমারও ইচ্ছা ছিল, কিন্তু আমার একটা গুরুত্বপূর্ণ কাজ পড়ে যাওয়ায় ওর সাথে যেতে পারছি না। তবে পরিমা আজকে তার ইচ্ছা মতো শাড়ি গয়না সব কিনবে। তখন মানালি বলে, তাহলে আজকে তো মেয়ে তার বাবার পকেট সব খালি করবে। মানালির কথা শুনে ঝুমকি মনে মনে বলে, এই কাকিমাটা হয়েছে একদম ঠোটকাটা, সব সময় সত্যি কথাটা আগে আগে বলে। পরবর্তীতে রুমা জ্যোতির্ময় দাশগুপ্তকে ফোন করে ধমক দিয়ে বলে, একটা ফালতু রাস্কেল মেয়ে। আমি সে তখন থেকে মেয়েটাকে ফোন করে যাচ্ছি কিন্তু ফোনটাই তুলছে না। দেবদত্ত রায়চৌধুরীর কেসের হিয়ারিং, ওই মেয়েটা যদি কার জবানবন্দি না দেয় তাহলে তো আমি ফেসে যাব। পরক্ষণে জ্যোতির্ময় দাশগুপ্ত বলে, ম্যাডাম, আপনি একদম চিন্তা করবেন না, আমি মেয়েটাকে বুঝিয়ে বলছি। এটা বলেই ফোনটা রেখে দেয় আর মনে মনে বলে, এই বজ্জাত মেয়েকে এই বাড়িতে এনে আমার ভুল হয়েছে, সব সময় আমাকে বিপদে রাখে। একটু মোড় ঘুরিয়ে আমরা অভিমন্যু এবং ছুটিকে দেখতে পাই। অ্যাগ্রিমেন্টের শর্তগুলো ছুটি ও অভিমন্যু একে অপরের কাছে শেয়ার করে এবং আলোচনা করে সমস্ত বিষয় পরিষ্কার করে নেয়। অন্যদিকে আমরা ঝুমকিকে শপিং মলে দেখতে পাই। শপিং মলে গিয়ে দামি দামি সব জিনিসপত্র দেখে মনে মনে বলে, এত বড় শপিং মল আমি শুধু স্বপ্নেই ভেবেছিলাম, কিন্তু বাস্তবে পাবো সেটা কখনোই ভাবিনি। এরপর সবাই, ঠাম্মি, ঝুমকি, এশা, সবাই মিলে সুন্দর সুন্দর শাড়ি গয়না কিনে বাড়িতে ফিরে আসে।